আরে আলেম কইছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কি লেগে চাইলাম রাজার একটা মাইয়া চাইলাম, আমি আমার মওলারে কেন চাইলাম না? সাধারণ একটা মাইয়া কে চাইলাম, আমি কেন আমার মওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া বাজান এইবার হাত তুলছে মালিক রে। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমি কায়দা যাই না ফেলছি। এখন আর আমি 2 টাকার রাজার মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, 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 তোমারে পাওয়ার লেগে মাঠে নামলাম। বাজান রে আব্দুল্লাহ যেই মাসে আমার মাওলারে চাইয়া পাইছিল জঙ্গলে জঙ্গলে, ওই মাসটা শাবান মাস। আপনারাও শাবান মাস আল্লাহরে চাইবেন ইনশাল্লাহ, বলেন চাবেন তো আল্লাহর কাছে? চাবেন তো? আসলে দুনিয়া আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। এই দুনিয়ায় যারাই দেখবেন বেশিরভাগ, ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না? এবং এর আগে, এর আরো 2000 বছর আগে আসছিল আর একটা জালিম, ওর নাম ছিল নমরুদ। কি নাম ছিল? নাম শুনছেন না? নমরুদের কবর যেখানে ছিল ওখানে আল্লাহ আমারে দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মিশরের সবচেয়ে সেই মসুল শহর, ঐতিহাসিক একটা শহর এটা। এই শহরটার নাম হলো মসুল শহর। এই শহরে পাহাড়ের উপরে শয়তানের কবর। আল্লাহ, এই শয়তানের কবর এখনো পর্যন্ত যখন মানুষ টুরিস্টে যায়, ঘুরতে যায়, শয়তানের কবরে বড় বড় পাথর মারে, তখন মনের ভিতরে খুব আফসোস লাগে যে আমি যদি রিক্সাও চালাই, একটা অটো রিক্সা ভ্যান গাড়ি চালাইয়াও খাই, আমি মরার পর অন্তত কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না। কথা কর না কেন? আমি যদি ফকিন্নির পোলাও হই, দিন আনি দিন খাই, তারপরও কিন্তু আমার কবরে কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না। বরঞ্চ আমার কবরটা দেখলে বলবে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, ও কবরওয়ালা, আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক। কিন্তু এই বদমাশগুলো এমনই একটা জিন্দেগি গঠন করছে, বিশ্বাস করবেন না, যারা ট্যুরে যায় মুসলমান বড় বড় জুতা মারে কবরে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ, আবু জেহেলের কবর যখন মানুষ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই বছরও যখন আমি এই যে 2-3 মাস আগে উমরায় ছিলাম, ওই যে তালেব ভাইয়ের বলে আবুল হাসান আছে না, মৌলানা আবুল হাসান, ও আমার সাথে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তো কইতেছে চাচা আমার একটু সাইরা দেন তো। কয় কে? আমার একটু অনুমতি দেন। কিনলি গে? কয় আমি একটা পাথর মাইরে আসি আবু জাহেলের কবরে। মৌলানা আবুল হাসান কয়, আমি বললাম বেটা এটা মারা জায়েজ নাই। কয় দূর চাচা, জায়েজ না জায়েজ পরে বুঝবো না, আগে আমার মনের আবেগটা মিটাই। ঠিকই প্রায় 10-12 কেজি এক ওজনের পাথর লে দৌড় মারছে, যাইয়া মার তোমার আবু জাহেলের কবরে এমন বারে মারছে। ও মারছে মেরায় 200 হাত দূরে, আমি হেনে বসে আওয়াজ শুনতাছি, দাম দাম করে মারতাছে। আমি বললাম তুই মারবি একটা, 10টা মারছস কে? কয় চাচা সহ্য হয় নাই, ও বলে আমার নবীরে থাপ্পড় দিছে। আপনি একদিনের ঘটনা শুনলে আপনি নিজে চেক দিয়ে রাখতে পারবেন না, নিজের চোখ দিয়ে এমনি টপ টপ করে পানি পড়বে। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবীর যদি কেউ এই শরীরের মধ্যে একটা সিমটি কাটতেন, একটা সিমটি 1 মাস পর্যন্ত দাগ থাকতো। সুবহানাল্লাহ, জোরে কোন। মন খারাপ করে বয়ে রয়েছেন, কেমন যেন একটা ভাবসাব, খিচুড়ি আছে খাইয়েন না, পেট বইরা। যেই পরিমাণ পাকাইছে আপনার এই পরিমাণ লোক নাই। আসলে যেই লোকটা ওয়াজ দিছে, দোয়া করি তার লাগে, তার দিলটা অনেক বড়, আলহামদুলিল্লাহ বলেন। দিনটা বড়, কিন্তু সবচেয়ে তার মনে কষ্ট, নাতিটা মারা গেছে। আরে আর এমন একটা ছেলের সন্তানটা মারা গেছে, সে একটু সহজ সরল। যদি একটা চালাক বেলা বোলা মানুষের পোলা মারা যাইতো, এত কষ্ট লাগতো না মনে হয়। এমন একটা মানুষের একটা বাচ্চা মারা গেছে, আমার মনে হয় এই বাচ্চাটা রসুলে পুলা ফ্যামিলিকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কইতে হইব, আরো জোরে কর, আরো জোরে। মাইকের আওয়াজ একটু বাড়াতো দেই, মারহাবা বলেন। অনেক হয়তো আমার আওয়াজ শুনতেছে না, এর লেগে বাড়িতে কেবল দাঁতে খরা লাগাই আইতেছে, মনে করছে বেটায় মানে 10টা বন্ধ কেলাইব না। শুধু একটা কথা, এই তোমার মোবাইল বন্ধ করো,
তোমার পেস অনেক লম্বা দেখলাম, ভালোই। কয়েকদিন আগে ছাড়ছিলাম মনে হয় না? দেখছি আমি, আলহামদুলিল্লাহ, আমি শেয়ার দিচ্ছি। ভালো ট্যাকারেট নাকি এটা? আবার উল্টা পাল্টা সাইরো না রে ভাই, বড় বিপদে আছি। ডাক্তার ইনুস আমাকে লিস্টি করতেছে, যারা গোপালগঞ্জের আছে বেশি করতেছে। অসুবিধা নেই, আমরা দোয়ার সাথে আছে, যেরকম মার হাওয়া। অনেক ঝাড় ঝাপটা আমার উপর দিয়েছে, কিন্তু আমার কিচ্ছু হয় নাই। আমার সাথে আমার বাবার দোয়া আছে, মার দোয়া আছে, আপনাকে দোয়া আছে। আমি যদিও গরিবের ঘরে জন্ম নেই, কিন্তু আমার অ্যাকাউন্টে ভরপুর দোয়া, মার হাবা কন। আর সবচেয়ে বেশি দোয়া পাইছে আমার নানার দোয়া। পসামনসিরে চিনতেন না আপনারা? চিনবেন নাকি? আমার নানার তো অনেকই ছাত্র। আমার নানা আমার অনেক দোয়া দিয়ে গেছে, অনেক দোয়া। এমনকি মরার 2 বছর আগে আমার মনে আছে, আমি নানার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম। আলহামদুলিল্লাহ বলেন তো। মায় পরিষ্কার করতে করতে মা হাফসায় গেছিল, আব্বাও মাঝে মাঝে পরিষ্কার করতো। জিজ্ঞেস করেন আব্বারে, আমাকে তো তখন একটা শোনে গো, আমার মনে গোলের ঘর ছিল তখন, গোলের ঘর। গোলের ঘরের একটা বারান্দায় নানায় থাকতো প্যারালাইজড হওয়ার কারণে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি যদি পারেন মুরব্বীদের খেদমত করবেন। মুরব্বীদের খেদমতে অনেক কিছু পাওয়া যায়। আমি যা কিছু পাইছি আমার মায়ের দোয়া, আমার নানার দোয়ায় পুরো অ্যাকাউন্ট ভরপুর করে ধুয়ে দিছি সেই নাবালেক অবস্থায়। আল্লাহ তো। নানা আমার একদিন বলতেছিল, আমার মনে পড়ে, এই যে একটা মাটির পাতিলার মধ্যে আমার নানা প্রস্রাব পায়খানা করতেন। একটা প্রস্রাব করতেন, একটা পায়খানা করতেন। আমি তো ছোট 10-11 বছর বয়স। তো আমি, আমার নানা একদিন ডাইকে কয় মাগরিবের রক্তে, ইলিয়াস এদিকে আয়, কি কালকে যদি সকালবেলা আমার পায়খানা প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেস বান্ডটা, আমি তোরে প্রাণ বেরো দোয়া দেব। তা আমি ল্যাংডা করে ল্যাংডা ওনার পায়খানা প্রস্রাব খেতে দেব। বাজানটা আমি কি জানতাম এই দোয়াটাই আমার জীবনের সবচাইতে বড় হয়ে দাঁড়াইব। সকালবেলা সেপারা নিয়ে মসজিদে রওনা দিলাম। মা কয় যা মক্তবে যা। নানা পিছনের থেকে ডাক দিয়া কই, নানা ভাই যাইবার আগে আমার সাথে একটু কথা কইয়া যাও। সেপারাটা বুকের মধ্যে নিয়া আমি গুনাগার নানার পাশে বসলাম। সে আমার আগে একটা মিষ্টির পুটলা দিছে, আলহামদুলিল্লাহ করেন। বাচ্চারা যাতে খুশি, 2টা মিষ্টি দিয়ে মানে আমার পাম দিল। মিষ্টির পুটলাটা দিয়ে কয়, আমার এই প্রস্রাব আর পায়খানার বান্ডটা ওই পিছনে ফেলাই দিয়ে যা। তখন বালামিয়া মামা বাইসে আছে, ওনার জমির পিছনে যাইয়া হাসেন শেখের একটা হেমায়তগো একটা জমি আছিল, হেমায়তগো জমির ভিতরে ফেলাই থুইয়া ইটার মাটি দিয়া ভালো করে পাতিলাটা ধইলা আমাকে পুষ্করের মধ্যে ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছি। একটা নানার কাছে দিয়েছি, আর একটা আমি শুকাইতে দিছি। নানা 2টা দেহে পাতিলাটার এত সুন্দর করে ধুইছে, নানার খুব চয়েস হয়ে গেছে। পাতিলাটা দেখে নানা আমার কয় হা কর, আমি তোর একটা ফু দেই। আমার নানা সূরা ইয়াসিনের 1 মুবিন পুইরা আমার গালের মধ্যে ফু দিছিল। সুবহানাল্লাহ কইলেন না? আমার কয় এখন আমার পড়া হয়েছে, তুই এখন গাল বন্ধ কর। গাল বন্ধ করলাম। ওই যে আমার ভিতর থেকে মাদ্রাসার পড়ার একটা জাল পড়া শুরু হইল, মনে হয় ওই ফুটাই আমার জীবনের জন্য একটা মেডিসিন ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওই ফুটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মেডিসিন, ভ্যাকসিন। করোনা রোগের ভ্যাকসিন হয়, মনে রাখবা মুরব্বীদের দোয়াও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যাকসিন। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে। আল্লাহ। তাহলে ফেরাউন আর নমরুদ যারা আছে, ওদের নাম মানুষের শুনলে এখনো পর্যন্ত জুতা মারে। আবু জেহেলের নাম শুনলে এখনো জুতা মারে। আর আবু বকরের নাম শুনলে রওজার পাশে যে সালাম মারে। ঠিক না ঠিক? হাজিরা যখন রসুলের বাবু সালাম দিয়ে ঢুকে, আপনারা দেখেছেন যারা হজে গেছেন, উমরায় গেছেন, হাজিরা চোখের পানি দিয়ে শুধু চিল্লায় আর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকরিন। আল্লাহু আকবার জোরে বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব। বাজান রে, তারা আমার নবীরে ভালোবাসিয়া নবীর পাশে ঘুমিয়েছে।
আর বেঈমান আবু জেহেল বদরের মাঠে ঘুমিয়ে আছে। বেঈমানের কবরটা দেখলে হাসিরা পাথর মারে, আর আবু বকরের কবর দেখে চিল্লে চিল্লাই কান্দে। এটাই হলো দুনিয়ার রেজাল্ট গো বাবা। আপনার আমার এলাকার মানুষ একটা থিংস আপনাদের দিয়ে যায়, দুনিয়ায় যত ভালো কাজ করবেন অন্তত 10টা লোক মরার পরে আপনারে ভালো বলবে। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। হ্যাঁ যুবক, আজকে শুধু একটা কথাই আপনাদের সাথে আমার থাকবে, আল্লাহর কাছে চাইলে এমন কোন জিনিস নাই পাওয়া যায় না। কথা বাস্তব না অবাস্তব? চাইলে পাওয়া যায় না? চায়, অবশ্যই পাওয়া যায়। এবং দুনিয়া সবচাইতে দামি জিনিসও চায়, তাও পাওয়া যায়। তো এক বুজুর্গ ওয়াজ করছে, মিশরে একটা ঘটনা। আল্লাহ, এক বুজুর্গ ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজটা কইরা যখন সাইরা দিছে, পিছনের থেকে ওই বাইকনার মতো এক যুবক মগা ও পিছনেতে বলতেছে, হুজুরা কি আসলে সত্য কথা কয়, না মানুষের বাড়ি মুরগার রান খাইয়া আন্তাজে অনেক কিছু কয়? চাওয়ার মতো চাইলে সবই যদি পাওয়া যায়, আমি একটু টেস্ট করে দেখি চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ কোন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। শাবানের চাঁদ আর মাত্র, আপনি মনে রাখবেন, আর মাত্র 20 দিন পরে মাহে রমজান। ঠিক না? কয়দিন পরে? জোরে কোন। 19 দিন পরেই তারাবি। 19 দিন পরে এই মাসের 28 তারিখ প্রথম তারাবি। বাবা, আর মাত্র 20টা দিন সামনে আছে। শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। পরিষ্কার হইয়া, একবারে পরিষ্কার হইয়া, গুনাহ মাফ করাইয়া রমজানে ঢোকার নাম হলো মাহে রমজান। আর মাহে রমজানে যারা শাবান মাসে তওবা তিল্লা করে নিজের বডিকে প্রস্তুত করে মাহে রমজানে যারা প্রস্তুতি হইয়া ঢুকবে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার নবী সবসময় একটা দোয়া পড়তেন, আপনারাও আমার সাথে পড়েন, আপনারা আমার এলাকার মানুষ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। মাশাআল্লাহ, এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, সবসময় পড়বেন। এই দোয়াটা যদি আপনার অ্যাকাউন্টে ভরপুর থাকে, আপনি যদি রমজানের পরেও মারা যান, আগেও মারা যান, 1 বছরের ভিতর মারা গেলে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। পৃথিবীতে যদি এমন কোন ঔষধ থাকতো, ওই যে আমার চাচায় বয়ে রয়েছে, ওই যে মামায় বয়ে রয়েছে, বাইকনায় বয়ে রয়েছে, যদি এমন কোনো ভ্যাকসিন পৃথিবীতে জন্ম নিত যে একটা ভ্যাকসিন নিলে 1 বছর হায়াত বাড়বে, আমার মনে হয় বাড়ি গাড়ি বেচাও, দরকারে বউরে বন্দুক থুয়াও ওই ভ্যাকসিনটা লইতো। কথা কর না কে? বউরে দিয়ে কি বউ বেছে না? বিশেষ হয় কেমনে বউ বেছে? এই যে যারা টিকটক দেখে, দেখবেন যারা বউরে দিয়ে টিকটক করায়, এরা বউরে বিক্রি করে। কথা কর না কেন? এই হারামিগুলা বউরে বিক্রি করে ইনকাম কামায়। এগুলা আস্তাবাদ পার। যারা বউরে দিয়া ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় টিকটক করাইয়া, ফিল্ম বানাইয়া যারা বউ দিয়ে ইনকাম করে, এরা আস্তা হারামি। এরা বউ ব্যবসা করে, তারপরে বউরে পতিতায় ঢুকাই দিয়া এরপরে ব্যবসা করে। এই যে আপনারা আমার ব্যবসা ছাড়া আপনারা কত জান্নাতে আছেন জানেন? আমার চাষিরে যদি কেউ জোর করে দেখতে চায়, যদি কয় তোমার বউ রইলে আমি একটু ঘুরতে যাবো, আর নাকশা নুকশা থাকবো না, আপনি হন গরিব। কথা ঠিক না বেঠিক? আর ফ্রি সার্ভিস বদমাইশগুলো এই যে সোশ্যাল মিডিয়ায়, এই যে ক্যাসরা ক্যাসরা পোলাপান বিয়ে করে কাম নাই কাজ নাই, বউরে দিয়ে ঘরের মধ্যে টিকটক করায়, ইনকাম করায়। এগুলো যদি সরকার বন্ধ না করে, অতি তাড়াতাড়ি আমার বাংলাদেশে গজবায়া পড়বে। আপনি টুমুর অপেক্ষা করেন, গজবায়া পড়বে। তো যদি এই টিকটক যারা করে, যদি শুনতো যে এমন ভ্যাকসিন পাওয়া যাবে, এমন ঔষধ আছে প্যারাসিটামলের মতো, একটা খাইলে 1 বছর হায়াত বাড়ে, যদি এমন একটা কথা কেউ জানতো বা হুনতো, পাওয়া যাইতো, আমার মনে হয় জাগা জমি বেচা হইলে ওই ভ্যাকসিনটার ঔষধটা খাইতো। ঠিক না? যে একটা ঔষধ খাইলে তো 1 বছর হায়াত বাড়বে। হালাকি আমার বিশ্বনবী বলেছে, যারা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, এই দোয়াটা যারা একবার পড়বে, আল্লাহ তার 1 বছর হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন
না খেজুরের সময় কইেন? আমি আবার বলছি, দুনিয়ায় যদি এমন ঔষধ পাওয়া যাইতো যে ঔষধ খাইলে 1 বছরে হায়াত বাড়ে, আমার মনে হয় আমার আব্বা ওষুধ কিনা প্রতি বছর বছর ওই ডেট অনুযায়ী 5 দিন আগে এক্সপায়ার হায়াত বাড়াইতো। কথা কন না কেন? এই যে মুস্তফা সাহেব চলে গেছে, উনিও যদি জানতো যে আমার ভ্যাকসিনের টাইম কিন্তু আগামী মাসে 7 তারিখ শেষ, উনি 5 তারিখে ভ্যাকসিন লয়ে লইতো যে 1 বছর হায়াত লাগবো আমার। কথা কন না কেন? বাসান রে, দুনিয়ায় ভ্যাকসিন এমন নাই হায়াত বাড়ানো যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ডাল চাল যে কয়দিন আছে বাবা, ওই কয়টা দিনই তার হায়াতে জিন্দেগি শেষ। আমার নবী বলে, উম্মতিরা রে, হায়াত বাড়বে না ঠিকই, কিন্তু তুমি যদি এই দোয়াটা শাবান আর রজব মাসে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান, তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আমার আল্লাহ একটা বছরে হায়াত তোমারে বাড়ায় দিবে। বাজান, এই দোয়াটা মুখস্থ করে যায় যুবক ভাই আমার, বাজান যারা আছেন, হায়াতে জিন্দেগি কিন্তু বাড়াবার জন্য এই দোয়াটা আমার নবী বলে দিয়ে গেছে। উম্মতেরা যদি জান্নাতে যাবার জন্য 1 বছর ইবাদতের হায়াত বাড়াইতে চাও, এই দোয়াটা বেশি বেশি পড়িয়া জান্নাতের টিকিটটা অ্যাকাউন্টে ঢুকাইয়া নিও। আমি নবী চিরদিন থাকবো না, আমার উম্মত তো চিরদিন থাকবে না। বাজান, যেই বাচ্চাটা মারা গেছে মাসুম, এই বাচ্চাটা জানতো না আমি একদিন বড় হব না। এই বাচ্চাটা জানতো না কোনোদিন আমি কোনোদিন বড় হব না। এতটুকু সময় লই আমি আসছিলাম, আমি আমার মা বাবাকে কাঁদাইয়া, আমি আমার দাদা দাদি নানা নানিকে কাঁদাইয়া দুনিয়ার মায়া ছাইরা চইলা যাব। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবর। বাজান, এই বাচ্চাটা যদি জানতো আমি পানির কাছে গেলে আজরাইল ওখানে বয়ে রয়েছে, এই বাচ্চাটা কোনোদিন ওই পানির কাছে আসতো না। আর পানির মধ্যে মৃত্যুবরণ করা যে কত কষ্ট, পানির মধ্যে 2টা মিনিট ডুব দিয়া থাকা যায় না, কানের তালাটা ফাটিয়া যায়, নাকের অক্সিজেনটা বন্ধ হয়ে যায়। বাজান রে, যে পানির মধ্যে পড়িয়া মরে সেই বুঝতে পারে পানির মধ্যে কত কষ্ট। আগুনের মধ্যে পুড়িয়া যারা মরে তারা জানে আগুনের মধ্যে পুড়িয়া মরা কত কষ্ট। আপনারা কারণ বাজারের আগুন যারা ঢাকায় থাকেন, যারা দেখছেন তারা জানেন। বাবা, আর একটা জিনিস মনে রাখো, মাঝে মাঝে ঢাকায় আগুন লাগে, নারায়ণগঞ্জ কয়েকদিন আগে আগুন লাগলো, 2টা ছেলে পুড়িয়া কয়লা হওয়া জাগে চিৎকার মেরে মেরে ওই আগুনের মধ্যে বসে টেলিফোন করে স্ত্রীকে বারবার বলছিল, আরে দুনিয়ার সব কিছু বেইছে হলো, ফায়ার সার্ভিস দিয়ে আমারে বাইর করো। আমি আপনাদের একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। আমার কেরানীগঞ্জ কদমতলী সাবান ফ্যাক্টরিতে 3 বছর আগে আগুন লাগছিল। মারহাবা বলেন। ওই আগুন আমি দেখতে গেছিলাম। এখন কানবেন, আগুনে পড়া আর পানি তো বেরে মরা যে কত কষ্ট আমি ওদিনকে বুঝছি। এই লোকটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত। আগুনটা লাগলো, আগুনে অফিসে যাওয়ার আগে মেয়েটারে বলে গেছে, মা আমি যাইতেছি, দোয়া করো, রমজান মাস। মেয়েটা বলে দিছে, আব্বা তুমি আসার সময় আমার জন্য এইটা ইফতারি নিয়ে আইসো। মেয়েটারে বলে, আম্মু আমি তোমার সাথে আইসা ইফতারি করব। মারহাবা বললেন না? ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটাকে ইফতারি কিনে দিয়া
বাবাই বৈকাল বেলা আবার সেকেন্ড শিফটি করার জন্য গেছে। যখন গেছে আগুনটা লাগছে ঠিক আসরের পরে। বিশ্বাস করেন ওইখানে ছিল আলো অ্যাসিডের ড্রাম। পুরা কেরানীগঞ্জ মনে হইতেছে বোম ফাটতেছে। ইফতারের আগ দিয়ে দৌড়ে গেলাম একটা রিক্সা লইয়া, যাই দেখি বাবা আগুন আর আগুন। আগুনের মধ্যে থেকে যেই ছেলেগুলা ফ্যাক্টরি মাঝখানে ছিল, ওই ছেলেটা ওর বিবির কাছে ফোন দিছে, বৌরে যদি সব কিছু বিক্রি করে লাগে ফায়ার সার্ভিস লাগো দিয়ে আমার এখান থেকে বাইর কর, আমার শরীরে আর মাত্র 2 মিনিট পরে আগুন লেগে যাবে। বিশ্বাস করেন শরীরে আগুন লাগার পরেও ফোন দিছে, এখন আর নেটে কাজ করবে না, তুই আমারে মাফ করে দিস, আমি মনে হয় আর ফিরে আসবো না। বিশ্বাস করেন ওই ছোট্ট মেয়েটা ওর বাবার পুরা লাশটা যখন সামনে আনলো, ওই জানাজা আমি ছিলাম, মেয়েটা বাপরে চেনতাছে না, মুখ পুইরা কয়লা হয়ে গেছে। মেয়েটাকে যখন বাবার লাশটা দেখানো হইতেছে, বিশ্বাস করেন মেয়েটা কয় এইটা আমার আব্বু না, আমার আব্বু আমারে বলে গেছে ইফতারির সময় আমার লেগে ইফতারি কিনে লই আইব, এটা আমার আব্বু না। কে কইছে এটা আমার আব্বু? বাজানরা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার থেকে যাইবার আগে আমার মাওলারে বন্ধু বানায়া যায় বাজার। এই পৃথিবীতে যদি থাকার মতো থাকতেন আমার এতিম নবী থাকতে পারতেন গো বাবা, ঠিক না বে ঠিক? আজরাইল আমার নবীর ঘরের মধ্যে বসা, বারবার আমার নবী জিজ্ঞেস করে আজরাইল রে আমার আর কতটুকু সময় বাকি আছে, নবী কতটুকু সময় বাকি আছে আমি নিজে আজরাইলও জানি না। আমার কাছে 2টা বাতি আমার আল্লাহ দিয়া দিছে, এখনো গ্রিন লেগ সিগন্যাল জ্বলতাছে। যখনই আমার হাতের মধ্যে রেড সিগন্যাল লাল বাতিটা জ্বলবে, তখনই আমি আপনার নাকটা চাইবে ধরবো। নবী আমার হাতে আমার মালিক 2টা বাতির সুইচ দিয়া দিছে গো, 2টা সুইচ, একটা সুইচ হলো সবুজ, একটা লাল। সবুজ বাতিটা যতদিন জ্বলবে ততদিন হায়াত থাকবে। যে সময় রেড সিগন্যালটা লাল বাতিটা জ্বলে উঠবে, আমি আজরাইল আর কোনো দিক তাকাবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আস্তে করে আমি নাকটা চাইপে ধরবো, নাকটা চাইপে ধরে যে কোনো জায়গা দিয়ে জানটা নিয়ে চলে যাব। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবী বলে আজরাইল রে আমাকে মারার আগে একটা কথা বলো। কি? একটা কথা বলো, মরার আগে যে একটা দৃশ্য আছে, যে মরার যে একটা যন্ত্রণা, এইটা আমি অন্তত কয়েকটা মিনিট অনুভব করে যাই, তারপর আমার উম্মতরে বলে দিয়ে যাই। আল্লাহু আকবার বললেন না? আপনার মন খারাপ, এখন চোখের পানি ফেলবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাব ইনশাল্লাহ। বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, যায় না? আগে এই ঘটনাটা বলি, তারপরে দেখবেন মজা লাগবো। তো যুবক মাঝখানে বসে শুনছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও পিছনের থেকে শুই না ওর এক বন্ধুরে কইতেছে, দোষ আমি চাওয়ার মতো দেখি, চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা। কয় কি চাবি? কয় চাওয়ার মতো চাইছি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। আচ্ছা আপনি যদি রাগ দিন অনে বসবাস করে যদি কন আমি শেখ হাসিনার নাত্রীর বিয়ে করবো, জুতার বাড়ি একটা মাটিতে পড়বো, পদ্মা বিরোধীর বাড়িতে ফেলাই দিব আপনারে, ঠিক না ঠিক? জোরে কন। তো মগা যুবক, গ্রামে কাজ নাই কাম নাই, ও কইতেছে বন্ধুরে দোস্ত চাওয়ার মতো চাইলাম দেখি, হুজুরের কথা তোর মিথ্যা না, আলিমুল আমার কথা মিথ্যা না, হুজুরা যদিও পরের বাড়ি খায় কিন্তু মাঝে মাঝে সত্য কথা কয়, দেখি চাওয়ার মতো চাইয়ে পাই কিনা। আর হে কইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, তার কাছে চাইতে হয়, তার ইবাদত করতে হয়। আমি নামাজ আর জীবনে একক তো ছাড়বো না, চাওয়ার মতো চাইলাম মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। বন্ধু কয় দোষ মায়ের কিন্তু তোর কপালে আছে, কয় মায়ের খামু খামু, তুমি চাওয়ার মতো চাইলাম বাদশার মাইয়াই বিয়ে করব। এই চিন্তা ভাবনা কইরা বাইতে গেছে, বাইতে যে মায়েরে কয় মা পাঞ্জাবি ডলানো আছে? কয় আছে। প্যান্টটা কি ডলানো? কয় হ। টুপি মুভি আছে না? কয় আছে। এবার আমার দিক তাকাবেন,
যখন কইছে টুপি মুপি আছে না, কয় আছে। মা একটা কথার উত্তর দাও। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা, আমি চাওয়ার মতো চাইছি, পাওয়ার মতো করে চাইছি। কি চাইছ? হুজুরের কথা মতো চাইছি, আমি আবি আব্দুল্লাহ হাসানের মাই এটা বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় আছে। তা আমার কাছে চাই না দে। কয় কে? ওই ঝাড়ুর বান যত সময় আছে তোর পিডাম। এই বাটপার, তোর জীবন 1 টাকা ইনকাম আছে, তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি? তুই কি জানো আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া তোর কাছে বিয়ে দিব? কয়তে হুজুর ওয়াজ করছে কে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুরের কথা তো মিথ্যা না, আমার কথা মিথ্যা হইতে পারে। ঠিক আছে মা, তুমি দোয়া করো, আমি ঠিকই আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করে দেশে আমু। মায় কয় মোর গাজা, তুই মোর গা, তোর মতো বকেটে পোলা পাইছে থেকে লাভ নাই। বাজানরে পাঞ্জাবিটা পরিধান করিয়া, টুপিটা মাথায় দিয়া, পাগড়িটা পরিয়া হঠাৎ মৌলবী। ওই জামানার রাজা বাদশা গুলা বাবা অত্যন্ত ইমানদার ছিল, আমাদের দেশের কাউয়া কাদেরের মতো না। কথা কর না, শেখ হাসিনার শেষ করছে কাউয়া কাদের, আপনারা তো জানেন না। ঠিক না বে ঠিক? জোরে কন। আপনারা আমার গোপালগঞ্জের সন্তান, আপনাদের কাছে বলতে হয়, মনের কষ্ট বলতে হয়। আজকে আমাকে যেখানে যাই গোপালগঞ্জের মানুষের নাম শুনলি কি যে টিটকারা মারে রে ভাই, বাপ আপনাকে কি কমো বুঝে পারি না। কিচ্ছু করার নাই, আমরা যেরকম খাইছি আর বেটার এখন খাইব। ঠিক না বে ঠিক? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন। হঠাৎ করে ওই জামানার রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক দামি ছিল, আলেমুল আমাকে জান দিয়ে ভালোবাসতো। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আলেমুল আমাকে জেলখানায় ঢুকানো। আপনারা জানেন কিনা জানি না, আলেমদের জমিনে যেখানেই চোখের পানি পড়বে ওইখানে আল্লাহর গজব আসবে। আলেমুল আমার চোখের পানি জেলখানায় পড়লে ওইখানেও গজব আসবে, আলেমুল আমার চোখের পানি যদি জমিনে পড়ে ওই জমিনে আল্লাহর গজব আসবে। ভালো করে বুঝলেন তো? ওই দেশের রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক আলেমুল আমার সাথে সম্পর্ক রাখতো। তিন টাইমে বলতেছে আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি মিশরে যেয়ে বলতেছে, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। আমি একটা নিয়ত করছিলাম, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একজন আলেম ওয়াজ করছে হাদিস কোরআনের কথা, আমি চাওয়ার মতো চাইছি। আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ্যাঁ, ওইটার আমি বিয়ে করব। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আহেন। ভিতরে নিয়ে কায়দা মতো মারছে, মাইরা ফাটায়া ফুটাইয়া রাইখা দিয়া। এবার বিকালবেলা যখন আবি আব্দুল্লাহ হাসান আসছে, হাসার পরে জিজ্ঞেস করে এইটারে খুঁটির সাথে চোরের মতো বাইন্দে থিসুস কে? কয় স্যার, ও কোরআনের আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তো নামাজ আর সবরের দ্বারা বলো চাইতেছে, চাবার মতো কি চাইছে জানেন? কয় কি? আপনার মাইয়া এটা বিয়ে করবো। কয় তাই নাকি? এখন দিলটা নরম। বৈঠকখানায় বহাইয়া জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আব্দুল্লাহ, আমার নাম আবি আব্দুল্লাহ হাসান। ও আপনি কি মিশরের বাদশা? হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আর কোরআনও আল্লাহ কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত আমারই করবি, আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ কয় লাগে জানি দায় ঠেকে কইতাছে, একবারে মানে কপালে ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কি কারো প্রশংসা? একমাত্র রবের প্রশংসা। সুবহানাল্লাহ যতবার কবেন আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতর আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। পাম পাইছে এখন জোরে কয়। এরপরে যেন আপনারা বলতে হয় না সুবহানাল্লাহ কোন, আপনি যদি বলাইয়া বলতে হয় তাহলে অর্ধেক সব হইব, আর যদি আপনি নিজের থেকে বলেন তাহলে পুরা সব হইব। এই যে যারা বলছেন পুরা সব পাইছেন। আবার বলছি, যখন বলছে এটা আপনার বাড়ি না? কয় হ্যাঁ। আলেম উলামা বলছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন যা চাবি, যত গুনাহ করবি, আমার দরজার পর থেকে ছাড়িস না। তুই চাইতে দেরি হবে, তুই পাইতে দেরি হবে না। আরো জোরে কর, আরো জোরে। আপনার আমার এলাকার মানুষ, আমি চাই বেশি বেশি সুবহানাল্লাহ কর, কবেন তো ইনশাআল্লাহ।
সাথে সাথে বলতেছে, বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াটাই চাইলি, তুই জানোস না আমার একটা মাত্র মাইয়া। কয়া হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাইয়া লাভ কি, বড়টাই চাইলাম। বাবা আমার একটা মান সম্মান আছে, তোরে আমি কিছু টাকা পয়সা দেই, দেশের ছেলে দেশে চলে যা। আব্দুল্লাহ বাচ্চাটা বলতেছে, বাচ্চা আমি আলেমের কথাকে পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আপনার মাইয়া লইয়াই যাম। এটা যদি আমাকে দেশের কাউয়া কাদের নাতনি হইতো আর মাইয়া হইতো, গাড্ডারে ভাইঙ্গা কুত্তারে দিয়ে রক্ত খাওয়াইতো। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আর কোন হোক যদি আমাকে ফারুক খানের মাইয়া হইতো, ও হেনতে ফাইনাল করে দিত, যদি কায় আমার মাইয়া তোরে দিম হয়। ঠিক না বেঠিক? জোরে কোন। হে বাবা দেখেন আল্লাহর ওলি কি লেখে, আবি আব্দুল্লাহ হাসান ওই জামানার বাদশাগুলা আলেমদেরকে ভালোবাসতো। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা, আর আলেমদেরকে যারা ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসলো। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে, যে আলেমকে ভালোবাসে সে যেন আল্লাহরে ভালোবাসলো। এই যে আপনারা দেখতেন না সরপুরসুদ মাসের বড় হুজুর মুস্তফা সাহেব, জীবনটা ভর একটা ভাঙ্গা ছাতি লই আমাকে গজনার গ্রাম এর একদিন হাঁটছে, আর একটা স্যান্ডেলও ভালো আছে, এমন একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা পায়ে দিতে দিতে ক্ষয় হইতে হইতে আমি দেখতাম ইরিদানের আতালির পর দিয়ে হাঁটতো, কলুর খেত দিয়ে হাঁটতো, আল্লাহর পাগল, মনে হতো একটা পাগল যায়। স্যান্ডেলটা ক্ষয় হইতে হইতে এরকম পুরা রেলের পাতের মতো চ্যাপডা হয়ে গেছে। কতক্ষণ না কেন খালি স্যান্ডেলের দিক চাইতাম আর কইতাম আমার স্যান্ডেলটা কি সুন্দর, আর হুজুর একটা স্যান্ডেল পাই দেয়, একটা মাদ্রাসা মোতামিম। তখন আমি ভাবতাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরা দুনিয়াটারে মনে করছে একটা মাছির মাথার চাইতে খারাপ, আখিরাতের বাদশাহী হলো আমার সবচেয়ে বড় বাদশাহী। ঠিক না ভাই? ঠিক বাজান, এখন কানবেন, সময় কিন্তু বেশি দিতে পারবো না, কারণ কি জানেন, এর চাইতে বড় প্রোগ্রাম আমার পড়ে রয়েছে। তারপর আপনার আমার এলাকার মানুষ যতটুকু লিমিট তার চাইতে বেশি দিব আজকা, ইনশাল্লাহ বলেন। মাগরিবের টাইমে যতটুকু করি সব জায়গায় এতে বেশি দিব। খুশি আছেন না? তা আমি খুশি যাতে হই তা করবেন না? সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন। সুবহানাল্লাহ আমার জন্য না, কার জন্য বলবেন তো ইনশাল্লাহ? তাকান, আবি আব্দুল্লাহ হাসান বলে, তুই চয়েস করতে করতে আমার মেয়েটারই করলি, কই সাহেবু তো কম সামুকা বসি কইরাই চাই, তো হুজুর কইছে দেন আমি লয়ে যাই মেয়েটা। কই লেগে তোর মারছে দারোয়ান, বুঝছি বাবা তুই অভিনয় করিস না, হুজুর কইছে তোর লেভেলে একটা মাইয়া চাইতে, তুই আমার মাইয়া চাইতে কইছিনি। কই হুজুর কয় নাই যে বাদশার মাইয়া চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না, আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই, আমার আল্লাহর সাথে বড় আপনি না। তুই একটু আমি আমার গিন্নিরে লই আহি, দেখবেন যে যত বড় নেতা হে খায় বৌরাতের তত গুতা। ঠিক না বেঠিক? এই এমপি মন্ত্রীগুলা বোর কাছে চাইরেনারও দাম নাই। এই যে অটো রিক্সা চালাইয়া দিন ভরে অটো রিক্সা চালাইয়া দেখবেন মাগরিবের টাইমে বৌরে যে কয় ভাত হইছে, কয় একটু দেরি হইব, এমন গুসান গুসায় বিডি যে খেরে মাছার নিচে যে পলায় হ্যার বড় হয়ে যে যাইতে ধরে। কথা কন না কেন? আর এমপি মন্ত্রী এসপি ডিসি যারা যারা দেখেন বউরে মারা তো দূরের কথা, উল্টা ফিলে ওরে কেলায় আর উল্টা ফিলে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আপনার আমার এলাকার মানুষ কোন দিকে যাবো, এগুলো তো বাহিরের ওয়াজ। আবি আব্দুল্লাহ হাসান বোর কাছে গেছে, বৌরে একটা পোলা আইছে মগা, হে বলে তোর মাইয়ার বিয়ে করবো, হে বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ কোন হুজুর আরে পাগলা ঘোড়ার মতো হিগাই দিছে, ও চাইতেছে তোর মাইয়ারে বিয়ে করতেছে। দেখবেন বাদশার চাইতে বাদশার বোর কিন্তু জোর বেশি। কথা কান না কেন? ওই যে চাচা চুপ করে বই রয়েছে, হ্যার চাইতে কিন্তু হ্যার বোর জোর বেশি। চাচি যদি কইতো আজকে যাবি না, চাদর হেনে তুই ঘরে বহ, আমি যাবো জেহাদের সঙ্গে, চাচা কিন্তু ঘরে তো বাইরিত না। কোন চাচারে কইছে আপনি কিন্তু ঠিক পান নাই, আনতা যাবার কেউ রাগ করেন না, কারণ আপনার এলাকার মানুষ রাগ হইলে ঝামেলা আছে। অনেক চাচা আছে চাচির কথা ছাড়া একটা সেকেন্ড উঠে বসে না, আর অনেক চাচা আছে হুমন্ত্রী হাওড়ির মাইয়া তোর কথা উঠবো মানে, তোরে আমি বিয়ে করছি তুই আমার বিয়ে করস নাই। ওই যে দেখো যেটা বোর কথা হন, ওই যে জায়গায় যাইস না হনে
কল লগে লগে বউ মনে ফোন দিছে যে কি রে কি হুনতাছ তুই মনে হয় আমার গুছাবি, উড়িস না। মারহাবা বলেন। সময় কম, কোন দিকে যাবো দেখি, কোন দিক যাইতে পারি কিনা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। হাত দুটো উঠায় আল্লাহ রাসূল একটা ডাক দেন তো দেখি, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। দেখেন আল্লাহ কত বান্ধব হয়ে যায়, ডাক দেন। আমি বলছি না সাবানের সাথে সব দোয়া কবুল হয়ে যাবে। দেন আল্লাহকে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। তাকান এদিকে, আবি আব্দুল্লাহ হাসানের বিবির ডাইকে নিয়েছে, তুই চাই তো বউ কি আমি মগর লগে পারি না, তুই বুদ্ধি দিয়ে ফেস মারতো। এ তুই আমার মেয়ে বিয়ে করবি? কহ এদিকে আয়, গোলামের ফো গোলাম এদিকে আয়। বিডিকে বাংলা শব্দ বুঝেন না? এটা বাংলাটা কিন্তু সবচেয়ে আগে বকাটা কিন্তু এইটাই দেয়। এদিকে আয়। এ তুই আমার মাইয়া শেষ করছ? হ্যাঁ আমার মাইয়া। কি দিয়া? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে কালকে আপনার দারোয়ানে মারছে, আপনার স্বামী আমারে কষ্ট দিতেছে, আল্লাহর কোরআনের কথা সবর আর নামাজের দ্বারা বলে সব পাওয়া যায়। অতএব আমি চাওয়ার মতো চাইছি আপনার মাইয়াটা। চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় হ, তো চল দাজলা নদীর পারে যাই। ইরাকের সেই সবচেয়ে খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী, যেই নদীতে চুল ফেলাইলেও দুই টুকরো হয়ে যায়। আল্লাহ ওই নদীর পারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি কইতাছে চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়। কয় হ্যাঁ। দারোয়ানের হাতে একটা আংটি, 12 আনা ওজনের হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে। মারছে। মহিলাকে বুদ্ধি বোঝেন না, হঠাৎ বুদ্ধি। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে আমিও চাওয়ার মতো চাইলাম আমার আংটি নদীতে তুলে দে, যদি তুলে দিতে পারোস মাইয়া তোর কাছে বিয়ে দিন। এখন চোখের পানি ফেলায় গেলে কানবেন। আল্লাহর ওলির লেখা, ইমাম থানবী রহমাতুল্লাহ লেখা। জোরে কোন মারহাবা, আরো জোরে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 23 বছরের যুবক আব্দুল্লাহ বাদশার বিবিকে বলতেছে যদি আপনার আংটি তুইলা দিতে হয় চাওয়ার মতো চাইয়াই থাকেন গো ম্যাডাম, আমার একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। 22 কিলোমিটার দাজলা নদী বাবা, সেই ইরাক আর মিশরের মাঝখানের ক্যানেলের আরব সাগরের সাথে যার যোগাযোগ, 22 কিলোমিটার নদীটা কি শুকানো সম্ভব? আমাগো কুমার নদী, ফতেমন নদীর সাথে যদি আমাদের একটা গারোবাঙ্গার খালও থাকে, যদি ক্লিয়ার থাকে, দুনিয়া সব দমকল লাগাইলো গারোবাঙ্গার এই খালটা খেসা সম্ভব নয়। কথা কন না কেন? এমন মিথ্যা কথা কইছি আমি? এ চাচা ভালো কইরা বুঝছেন বাজার। আব্দুল্লাহ বলতেছে ইনশাআল্লাহ আমি নদী শুকায় ফেলবো, বালতি দেন। আন্টি চাইছেন না? কয় দেন। বাজান রে বালতি ভরিয়া ভরিয়া পানি কুলে ঢালে, বালতির পানি গড়াইয়া গড়াইয়া নদীর মধ্যে যায় গো বাবা। নদীর কুল ভাঙে কুল গলে, এই তো মালিকের খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আব্দুল্লাহ কথা বলে আর বালতির পানিগুলা কুলে ঢালে। যাররা পরিমাণ কি এক বালতি পানিতে কমে বাবা? সন্ধ্যা পর্যন্ত পানি টানে, টানতে 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 বাবা সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসরের নামাজ পড়লো, জোহর পড়লো, মাগরিবের নামাজ পড়ি আব্দুল্লাহ বালতিটা নদীর মধ্যে ফেলাইয়া পাগড়িটা মাথায় দিয়া মালিকের কাছে হাত তুলছে। মালিক রে, আমি জানি আমি আব্দুল্লাহর কোনো দাম নাই। আমার রাগ দিয়ে কইস না, মাঠপাড়া দিঘির পাড়ার বাইরা, নয়াকান্দির বাইরা, গারুবাঙ্গার বাইরা, তাঁতিহাটির বাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই গো, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়,
এই যে সরমনায় আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জ দেওয়ার চাই মাসতেছে বাবা। এই যে এই মাসের মাত্র 19, 20, 21 তারিখ সরমনার মাহফিল। এই সরমনার মাহফিলে দেখবা বাবা লক্ষ লক্ষ পাগলদের আশিকে রাসূলদের খেলা। এই খেলার মধ্যে যারা দেখবা কত মানুষ জাহান্নামের বয়ান শুনে লাফালাফি আরম্ভ করে গো। এরা আসলে জাহান্নামের আগুনের ভয়ে বাবা, কোন সরমনায়ের ভয়ে না। জাহান্নামের আগুনের ভয়ে যখন এরা চোখ দিয়ে পানিগুলা ফেলায়, আমার মাওলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বাজান এবার চিল্লাবার কানবা। আব্দুল্লাহ মাগরিবের টাইমে বালতিটা ফেলাইয়া দুটা হাত তুলে বলে, মালিক এত বড় খরস্রোত নদী, এত কাডালওয়ালা, এত স্রোতওয়ালা নদী, আংটিটা কই আছে আমি জানি না, তুমি জানো। আলেমের কথা প্রমাণ করতে আমি মাঠে নামছি। আমার জন্য না, আলেমের জন্য হলেও আংটিটা আমার বালতির মধ্যে তুলে দাও। জোরে 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 আলেমের সম্মানের দিক তাকাইয়া হলেও আংটিটা আমারে তুলে দাও। এই ছোট্ট জাররা পরিমাণ আংটি এই নদীর মধ্যে কই আছে আমি জানি না, আর আমি নদী শুকাইতেও পারবো না আমি জানি। আমার বালতির মধ্যে আমার আংটিটা উঠে দাও। আলেমের চেহারার দিকে তাকাইয়া আলেমের কথা শুনিয়া তুমি আমার আংটি তুলে দাও। আমার জন্য না, আমি আলেমের কথা প্রমাণ করতে মাঠে নামছি। আমি বাদশার মাইয়া বিয়া করতে মাঠে নামি নাই। হে মালিক দাও আংটি দাও। বাজান রে এমন জোরে আমার মালিক রে ডাক দিছে গো। আল্লাহরে যদি ডাকার মতো ডাক দেয়া যায়, আল্লাহ বলে কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমারে ডাক দিবি, উদউ আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আছে, তোর কাছে যাইতে দেরি হবে না। জোরে 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 আমারে খালি ডাক দিয়ে দেখিস আমি তোর কত কাছে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর মার চাইতে বাপের চাইতে আমি তোর কাছে। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মাত্র 6 দিনের বাচ্চা, মা ডেলিভারি হইতে যে মা ভ্যাকসিন দিছে, মা ঘুমাইতেছে, বাচ্চাটা মার পাশে বসে কানতাছে বাবা। কানতে কানতে বাচ্চাটা বুট হইয়া কখন যে খাটেরতে পড়ে গেছে মাও জানে না। আমার আল্লাহ যদি বাচ্চাটার ধৈর্য নিছে না নামাইতো, আমরা একজনও বাঁচতাম না। আবার মালিক এমন দরদি, দুধ খাইতে খাইতে আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে। কোন ফাঁকে মায়ের হাতটা আমার নাকের উপর উঠে রয়েছে, ল্যাপটা খেতাটা কম্বলটা আমার নাকের উপর উঠে রয়েছে, আমিও জানি না, আমার মাও জানে না। আমার মালিক ফেরেশতা দিয়া কম্বলটা সরাই আমারে বাঁচাই দিছে। জোরে 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 জোরে। এই জন্য আপনার আমার ঘরে 2টা খাদেম আছে, এই 2টা খালি আপনারে দেখশন করে। কষ্ট হইতেছে? এইবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কইছি না শাবান মাসে পরিষ্কার রমজানে ঢুকবেন। রেডি ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। বাংলাদেশের এমন কোন জেলা নাই, আপনার এই ভাই, আপনার এই ছেলে, আপনার এই কলিজার টুকরা, আপনার দেশের এই গুনাহগার যায় নাই এমন কোন জেলা নাই। 10 বার 20 বার 50 বার 100 বার এই 26 বছরের জীবনে আমি যাই নাই এমন কোন জেলা নাই। আমি দেখেছি সবচাইতে দিল নরম আমার গোপালগঞ্জের মানুষ। মারহাবা বলতে পারলেন না? এখন যদি কোন তুমি গোপালগঞ্জ আমাকে এলাকার জন্ম নিয়েছিল, এলাকার প্রশংসা করছে না, সব চান্দুকু দেখছি। আর যারা প্রবাসী এরা তো আরো আমার চাইতে বেশি ভালো চিনে। কথা কর না কেন? কারণ এক এক জায়গায় এক এক, সৌদি আরব পৃথিবীর এমন কোন দেশ নাই যে সৌদিতে চাকরি নাই। যারা সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছিলেন তারা জানেন পৃথিবীর সব দেশের মানুষের সাথে কাজ করছেন। সবচেয়ে দিল নরম, সবচেয়ে বিপদের সময় আগায় আসে একমাত্র আমার বাংলাদেশের মানুষ। আমার বাংলাদেশের মানুষের মধ্যে এত দয়ালু পৃথিবীর কোন দেশ পাবেন না মিয়া। আর সবচেয়ে যদি নরম দিলওয়ালা থাকে আমার গোপালগঞ্জের মানুষ। কথা ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে।
এনে নোয়াখালীর থাকলে এতে কই এলাকার প্রশংসা করতেছে, কিন্তু আমি বলে গেলাম কথাটা আপনি ঘুরে ফিরে দেখবেন, বাস্তবে দেখবেন আমার দেশের মানুষের সবচেয়ে দিল নরম। এই যে আমি বলছি কানবেন, এখন ঠিকই কানবেন ইনশাল্লাহ। বলেন রেডি? গুনাহ মাফের জন্য 5 ঘন্টা ওয়াজ লাগে না, আধা ঘন্টায় যথেষ্ট। আব্দুল্লাহ যখন হাত তুলে বলে, মালিক আমি জানি তুমি আমার দিক তাকাইবে না, আমি গুনাহগার, আমার হাতের কোনো দাম নাই, তুমি আলেমের কথা চ্যালেঞ্জ করার লেগে আমি মাঠে নামছি, বালতির ভিতরে তুমি আংটিটা উড়ে দাও। চোখের পানি ফেলাই আমার আল্লাহরে এমন জোরে ডাক দিছে। আর ওই ছেলেটা বইজলে বলে বলতেছে, আল্লাহ এই মিশরে জন্ম নিয়েছে মুসা নবী। এই বেড়ে মারহাবা বলেন, তাকানের দিকে। ও আল্লাহ মিশরে জন্ম নিয়েছে মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াহইয়া নবী, ঈসা নবী, বড় বড় পৃথিবীর সব মানুষগুলো জেরুজালেমে জন্ম নিয়েছে। মারহাবা বলেন। মুসা নবী যদি তোমার ডাক্কা তুর পাহাড়ে কথা বলতে পারে, মুসা নবীর লাগে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারো, আমি মুসার দেশে জন্ম নিয়েছি, আমার সাথে একটু কথা কইতে পারো না? মুসা নবীর সাথে আমি এক এক নবীর কথা বলবো, আপনিও জোরে আল্লাহ কয়ে ডাক দিবেন, কেমন ওই আব্দুল্লাহর মতো ডাক দিবেন তো। মুসা নবীর সাথে বলছো কথা, তুর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বই। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়ে। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়া। আমার নবীর সাথে, এবার কানবেন, আমার নবীর সাথে বলছো কথা, মিরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে মালি, যেই ব্যক্তিটা মাহফিল দিছে তার বুকের মধ্যে ওই নাতিটার স্মৃতি জায়গা উঠছে। দাদার সামনে দিয়া ঘুর ঘুর করে হাঁটতো আর দাদা দাদা কয়া ডাকতো, দাদি দাদি বইলা ডাকতো মালি। যার স্মরণে আজকে মাহফিল, তুমি তার ফ্যামিলির সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মালিক। আল্লাহ যারা এখন কানবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এইবার আমার দিকে তাকাও যুবক ভাই, তুমি জীবনে কি চাও? ভালো রেজাল্ট করতে চাও, ভালো চাকরি চাও, ভালো বিদেশ যাইতে চাও, পুলাটা বিদেশ পাঠাইছো, বইয়া বইয়া ঋণের বোঝা মাথায় নিয়ে কান্দ, ঋণের বোঝা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় বসে কাইন্দে লাভ নাই। ওয়াজের মাঠে যায় না, মাঝে বসে মসজিদের কোনায় বয়া বয়া কাইন্দ। মালিকের কাছে যদি কানতে পারো গো, ওই আব্দুল্লাহ যদি ডাইকে মাওলারে পায় গো বাবা, আমরা কেন মাওলারে চাইয়া পাবো না গো? আমার এই গ্রামের মধ্যে কত বাপ আছে ছেলের ইটালি পাঠাইয়া বাবা
বাবার চোখে ঘুম নাই, ঋণের বোঝার জন্য ঘুম নাই, ঋণ পরিশোধ করতে পারে না, মানুষে বকা দেয়। জমি খাত বেইছা পোলা বিদেশ পাঠাইছে, এখনো পোলা ইনকাম পারে নাই, এখনো পোলাটাই বিপদে আছে। দুনিয়ার কারো কাছে বলতে হবে না বাবা, মালিকের কাছে বুঝাই বুঝাই কাইন্দা কাইন্দা গো। তোমার চোখের পানি পড়ার আগে তোমার সন্তানরে আল্লাহ নাগার থেকে কাগজের ব্যবস্থা করে দিবে। কষ্ট হইতেছে? 2 মিনিট, আর 2 মিনিট পরে বিদায় নিব। না না, আমার চাচা কয় না না, আমার দিকে তাকা নাই। জমিনের মালিক কে? চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না? যাবে? চাবেন? চাবেন? আজকে চাবেন? রেডি হন। আব্দুল্লাহ যখন কান্দে আর কয়, মালিক আমার আংটিটা তুলে দাও, দাও দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, এই নদীটাও তোমার মুঠের মধ্যে। দাও আমার আংটিটা তুলে দাও। আমার আল্লাহর কুদরতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ নদীর ভিতরে যে ফেরেশতা আছে তারে বলতেছে, আংটিটা তুলে আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। আব্দুল্লাহ রাজার ছেলে না, ফকির নিচ্ছে না, আমি মওলার দেখার দরকার নাই, ও আমারে ডাক দিয়ে পাগল বানাইয়া লাগছে। ওই 3-4টা দিন খাওয়া নাওয়া বাদ দিয়ে খালি আমার কাছে চায় আলেমের বরাত দিয়ে। যখন বালতি টান দিছে দেখে আংটিটা চকমক করতেছে। রাগ দিন অনেক কলিজার টুকরা ভাইরা, আমার বাজানরা, আপনারা সবাই আপনাদের কপালের মধ্যে আমার আত্মীয়র ছাপ লাগানো আছে। যদি আমি মারা যাই আপনারা আমার জানাজায় যাবেন, আমি হয়তো আসতে পারবো না, পৃথিবীর কোন প্রান্তে কখন থাকবো, কিন্তু আপনাদের সাথে আমার দোয়া থাকবে ইনশাল্লাহ। বলেন আপনি বিশ্বাস করেন? আল্লাহকে সাক্ষী রেখে বলি, যখন শুনি আমার কোনো আত্মীয় মারা গেছে, ওই মাহফিলে মনে করি সবচাইতে আমার আপনজন সে মারা গেছে। কেঁদে কেঁদে অনেক দোয়া করি, দুঃখে দুঃখে তাহাজ্জুদে দাঁড়ায়ও দোয়া করি। এই জন্য একটা এলাকায় একটা সন্তান আলেম হলে এর চাইতে ভালো প্লাস পয়েন্ট নাজাতের জন্য আর কিছু থাকতে পারে না। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। তাকান এদিকে। আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে রাজদরবারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির দারওয়ান রে কয়, তুই না আমারে কালকে অনেক ঘুষান ঘুষাইছ, এই যে আংটি ল, চাওয়ার মতো চাইলে মৌলায় সব দেয়, ল ল। দারওয়ান কয়, বানাইলে এসের বিয়ে করে লেগে, কয় ধরে দেখ, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, হাসবি না যুবক, এখন কানবি। আংটিটা তুলে দেখে বাদশার বোর আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল মোটা, সুতা পেঁচাইয়া বাকিটা ব্যাকআপ দিছিল। এখনো পর্যন্ত আংটিটার সাথে সুতাটা লাগানো আছে। আংটিটা দারওয়ান দেখে একবার আব্দুল্লাহর দিক তাকায় আর একবার আংটির দিকে তাকায়। কান্দার কয়, আব্দুল্লাহ আংটি তুই কেমনি তুললি, কেমনি তুললি? দারওয়ান বলে, কেমনি তুললি? তুইও গরিব আমিও গরিব, আমি জানি, পেটের জন্য আমি চাকরি করি, আমি তোরে কালকে অনেক মারছি, তুই আমারে মাফ করে দে। এই আংটি পৃথিবীর কেউ তুলতে পারে না, একমাত্র আল্লাহর ওলি ছাড়া। আব্দুল্লাহ আমার হাত দিয়ে তো আংটিটা ফেলে দিছিলাম দাজলা নদীতে। এই ফরাত নদীর ভিতরে, দাজলা নদীর ভিতরে কোনো মানুষ নাই এত নিচের থেকে আংটিটা তুলতে পারে রে আব্দুল্লাহ। আসলে তোর সাথে আমার মওলার অনেক যোগাযোগ। আব্দুল্লাহ আমি তোর 2টা পাও ধরে বলছি, আব্দুল্লাহ তুই যখন আমার মালিককে চাইয়া পাগল বানাই আংটি তুলতে পারস, আমার মন বলে আমি তোর কাছে মাপ চাইলে আমার মালিক আমারে মাফ করে দিতে পারে। বাজার 2 জনে খোলাখুলি করে আর কান্দে। আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলে যাব, এই মাগরিবের পরে হাত 2টা এখন তোমরা তুলবা বাবা। এই আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা হাত টুইলা দিনের গুনার কথা মনে করিয়া তুমি মাওলারে বুঝায়া কইবা, মালিক
70 বছর, 80 বছর, 60 বছর হয়ে গেছে, জীবনে ভালো কোনো কাজ করি নাই। নেকির খাতা শুধু স্বর্ণ দেখি, বদের খাতা বাড়ি মালিক। ভাতিজার সাথে মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে আজকে 10ই ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। 10ই ফেব্রুয়ারি বাজান মাগরিবের নামাজের পরে আমার এলাকায় বসিয়া এই রাগ দিনওয়ানে বসি আমার মাওলারে হাত দুইটা উঁচা করে চোখটা বন্ধ করে চোখের পানি ফেলাইয়া জোরে একটা আল্লাহরে ডাক দাও। এ যুবক ভাই ডাক দাও, বাজান ডাক দাও, ডাক দাও। 10ই ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও জোরে মাগরিবের নামাজের পরে আমার গ্রামের বাড়িতে বসে ডাক দাও, ডাক দাও মাগরিবের পরে জোরে জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, আমার বাম পাশে বুজুর্গর সন্তান ইনায়েতুল্লাহ মোস্তফা, তার বাবার ওজন একটা পশমের ওজন আমার শরীরে নাই। তোমার বুজুর্গ আমাদের রাগ দিনওয়ানের জন্য একটা নাজাতের অ্যাসেট ছিল বাবা। ডাইন পাশে আমার বাবা বসা, সবাই আমার আত্মীয় স্বজন, ফুফারা, চাচারা, মামারা, চাচতো ভাইরা, খালাতো ভাইরা সবাই বসে আমার মালিকরে ডাক দিছে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিও। আমার মতো যাদের মা নাই গো মালিক। এইখানে রাগ দি মাঝে মাঝে মেলা বসতো, গলে আসতাম, মা 10টা টাকা হাতে দিয়া বলতে, ইলিয়াস রে গরু ঘোড়া কিনবি না, আমার জন্য কিছু কিনে নিয়ে আসবি। এই যে সেই রাগ দিয়ে আসছি মালিক, এটা জান্নাতের মেলা, দুনিয়ার কোনো মেলায় আসি নাই। সেই জায়গায় বসে আজকে তোমার কাছে আমার বাপ চাচাদেরকে লইয়া কাঁদি। তোমার যদি মায়া লাগে গো মালিক, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। আব্দুল্লাহ আংটিটা দারোয়ানের হাতে দিয়া বলে, দারোয়ান বাচ্চার বিবিরে ডাক দে। সে না কইছে চাওয়ার মধ্যে চাইলাম আংটি, আংটি আনতে পারলে মাইয়া বিয়ে দেবে, ডাক দে। এখন কানবেন। বাচ্চার বিবি আংটিটা হাতে নিয়ে একবার আংটির দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ, আমি যখন চাওয়ার মতো চাইছি আংটি তুই যখন তুইলা দিস, মাইয়া ঠিকই তোর হাতে তুলে দিব। জোরে 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 জোরের ভিত্তিতে আবি আব্দুল্লাহ হাসান কানা হইল। বাসায় আসো কে? টাকা দিয়া তুমি গরু ছাগল এবং ভালো জামাই কিনে বিয়া দিতে পারবা, কিন্তু আল্লাহর ওলি কিনে বিয়া দিতে পারবা না। আমি আব্দুল্লাহর কাছে, আমি 10 মাস 10 দিন আমার মাইয়া পেটে বইছে, আমি ওর কাছে বিয়ে দিব। যুবক এখন চিল্লা বিয়ার কানবি, তোর জীবনে কি দুঃখ আছে বলো, তোমার জীবনে কি চাও? চাওয়ার মতো চাইলে মহলাই দিতে বাধ্য। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা এখন কান্দে আর জিগায়, বাবা আব্দুল্লাহ, মা তোরে আমি ঝাড়ু দিয়ে পিটাইতে চাইছিলাম। ও বাবা তুই কেমনে কি করলি, মৌলার সাথে কি যোগাযোগ করলি কত? এবার আপনি একটা শিক্ষা দিবেন। বলে, মা তুই কত মা, আমারে যখন বিদায় দিয়ে দিলি তখন তুই কি কইছিলি, যা তুই মরগা কইছিলি না মা? আব্দুল্লাহর মা কান্দে আর কয়, আমি মরগা এটা মনের থেকে কই নাই, তোরে বিদায় দিয়ে আমি যাই নামাজে পড়ছি। যাই নামাজে বইয়ে বইয়ে কইছি, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে ঠিকই, কিন্তু আমার আব্দুল্লাহর পাগলামিটা আলেমদের কথায়। আমি জানি আমার আব্দুল্লাহর সাইরানের দাম নাই। আমার আব্দুল্লাহকে তুমি দাম দিবে আলেমের জন্য, আলেমের জন্য, আলেমের জন্য, আলেমের জন্য দাম দিবে, আলেমের জন্য দাম দিবা। আপনি একটা আওয়াজ দিবেন, বাংলাদেশে যদি কোনো আলেমকে কেউ ইন্ডিকেট করে, কোনো অপমান করে কথা কয়, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। এই মনে রাখবেন, একটা আলেম একটা এলাকার জন্য রহমত। কথা বলেন না কেন? আজকে যদি আমি ইলিয়াস রহমান জিহাদিরে আপনি আমার জন্ম না দিতেন, যদিও টাকা পয়সা দিয়ে আমার বাবা আমার আলেম বানাইছে, কিন্তু আপনাদের দোয়া ছাড়া আমি আলেম হতে পারি নাই।
বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তা আমার মতো আছে, ইলিয়াস রহমান জিহাদির মতো কান্দানো বক্তা কম আছে। কারণ কি জানেন, এলাকার কিন্তু বক্তার এলাকার দাম নাই, আমার এলাকায় আমার অনেক দাম। আমি কেন বুঝি জানেন, যখন দেখি আমার কথা আপনারা বয়ে বয়ে কান্দেন। মাগরিবের টাইমে ইশারে পরে হাজার হাজার মানুষ, সর্বসন্ধি মানুষে আসরে পরে বয়ান করছি, হাজার হাজার মানুষ চলে গেছে। ভালো না বাসলে যাইতেন না, ভালো না বাসলে বলতে তো ওরা কলম ঘর বলা কালাম ঘর বলা, ওর কথা কি জানো, ঠিক না ভাই ঠিক? পরাণ দিয়ে ভালোবাসেন বিদায় আপনারা আমাকে খবর দিয়ে আনেন এবং দাওয়াত দিয়ে আনেন, আসার চেষ্টা করি। আজকে এত ক্লান্ত শরীরটা, ভাবছিলাম না আজকে আসবো, কারণ কালকে অনেক দূর সেই নরসিংদী রায়পুরে মাহফিল ছিল, সে চরের মধ্যে আস্তে আস্তে ফজর হয়ে গেছে। এর ভিতরে 4 জন 5 জন ওয়াজ কমিটির লোক, কেউ টাকা নিয়ে, কেউ দাওয়াত দেওয়ার লেগে বিভিন্ন প্রকার লোক আইছে। সবাই রে বিদায় দিয়া ঘুমের তো বালাই নাই, রওনা দিয়ে আগে আগে আইসা পড়ছি। টাকার আড়াইছি কিন্তু আমি সেই 4টার আগে, আলহামদুলিল্লাহ বলেন, বাসার থেকে 1:30টায় বেরিয়েছি, আমি একটু আগে বাইরাবো। টেকেরার স্ট্যান্ডে যাই যদি আমার দেশের একটা লোকের সাথে কথাও বলি, আমার মনের মধ্যে তৃপ্তি লাগবো। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যে আমার একটা এলাকার মানুষ যদি আমি দেখি, আমি যখন বিশ্বাস করেন আমি লন্ডন গেছি, ব্রাইটন, আল্লাহ আমার ব্রাইটন নিচে গেছি, যে দেয় সব সিলেটি, নোয়াখালী, কুমিল্লার, আমাকে গোপালগঞ্জের মতো সাইডে ছেলে, বিশ্বাস করেন আমি লন্ডনের টাকার বাংলাদেশের টাকার বেড়ে 10,000 টাকা খরচ করে ওদের লোকে দেখা করতে গেছি। ও দোকানের তে লাভ দিয়ে বেরিয়েছে। আপনি ইলিয়াস রহমান জিহাদি না? হ্যাঁ, একজনের বাড়ি আমাকে গোপালগঞ্জ মিয়াপাড়া, আর একজনের বাড়ি হইতেছে সেই ইসে তোমার যে বাগেরহাট। এই দুইটা ছেলের সাথে আমি দেখা করিয়া যখন বুকের সাথে বুক লাগাইছি, ওরা খুশির আনন্দে চিত্তে বলে, আলেম দেখছি, কত আলেমিতেই বেরাইটক আছে, কোনোদিন তো আমাকে দেখতে আসে না। আমরা এই রেস্টুরেন্টে চাকরি করি ভাই, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো উপরে নিয়ে যায়। এই 2013 সালে গেছি লন্ডন, এখনো পর্যন্ত আমার গোপালগঞ্জের ওই ছেলেটা এখনো ফোন দেয়, এখনো আমার মসজিদ মাসে টাকা দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখনো মাসে মাসে টাকা দেয়। ওই যে ভালোবাসা, আমি 10,000 খরচ করার দেখতে গেছি, এই পর্যন্ত আমার কয়েক লক্ষ টাকা আমার 3খানা মাদ্রাসা মসজিদে দিছে। হব্বুল ওয়াক্তি মিনাল ঈমান, দেশের লোককে ভালোবাসার ঈমানের অঙ্গ। আমি এই জন্য আগে আগে টেকেরাটা একটু ঘুরি ফিরি, চা খাই, সবার সাথে বসি। অনেকে কয় এই লোকটা এত বড় বক্তা, চার দোকানে বসে চা খায়। আমি অন্য জায়গায় বড় হইতে পারি, আমার এলাকায় আমার কোনো দাম আমি মনে করি না, কারণ আমি আপনারই সন্তান। আপনি আমার জন্ম দিয়েছেন এই মাটির মধ্যে বসে, কথা ঠিক না ঠিক? আমি দোয়া করি যদি জান্নাতে আল্লাহ নাই, আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। বলেন তো নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে, আব্দুল্লাহর মাকে ডাইকে ডেকে রাজায় বলছে, এই ছেলেটারে জন্ম দিতে যে কি করছিলা, কি করছিলা এটারে পেটে লইয়া? আব্দুল্লাহর মা কয় আমি কিচ্ছু করি নাই, আমার ছেলেটা পেটে আসলে আমি মামুদের কাছে কাইন্দে কাইন্দে দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহ যা চাবে তাই দিবা। সুবহানাল্লাহ। এখন আস্তে কন, একটু পরে কেউ আর আপনার জ্বালাবে না, এখন একটু জোরে জোরে কইয়েন। রেডি? রেডি? দেখেন তো আমার সাথে আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। পৃথিবীতে বোঝা গেল মার চাইতে বড় দোয়া পৃথিবীতে কোনো দোয়া নাই, ঠিক না? ঠিক। আব্দুল্লাহ তোর ক্রেডিটে পাস নাই, তুই একমাত্র আলেমের কথা নিয়ে মাঠে নামছর। আমি মা যাই নামাজ ভিজাইছি চোখের পানি দিয়ে। এখানে অনেক যুবক আছে মনে কয় টাকার জোরে ইটালি যায় না, টাকার জোরে ব্যবসায় লাভবান হতে পারবি না, একমাত্র মা বাবার দোয়া ছাড়া। এ যুবক, বিদেশ যাওয়ার আগে মা বাবার কাছ থেকে ভালো ব্যবহার করে যাস, বোন নামে অ্যাকাউন্ট না করে মা বাবার নামে করে যাস, ইনশাল্লাহ বলতে পারলা না? তাকাও এইদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। আব্দুল্লাহরে বিয়ের ফিরিতে বসা হইল, বিয়ের ফেলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। ইন্দিমি টাইমে আব্দুল্লাহ কয়, আরে আলেম কইছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কি লেগে চাইলাম, রাজার একটা মাইয়া চাইলাম, আমি আমার মাওলারে কেন চাইলাম না? সাধারণ একটা মাইয়া কে চাইলাম, আমি কেন আমার মাওলারে চাইলাম না? বিয়ার ফিরিতে বইয়া বাজান, এইবার হাত তুলছে মালিক রে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমি কায়দা যাই না ফেলছি। এখন আর আমি 2 টাকার রাজার মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই,
তোমারে পাওয়ার লেগে মাঠে নামলাম। বাজান রে আব্দুল্লাহ, যেই মাসে আমার মাওলারে চাইয়া পাইছিল জঙ্গলে জঙ্গলে, ওই মাসটা শাবান মাস। আপনারাও শাবান মাস আল্লাহরে চাইবেন ইনশাল্লাহ, বলেন চাবেন তো আল্লাহর কাছে? চাবেন তো?